2015 সালে ইংলিশ ক্লাব লিভারপুলের জন্য যেন আশীর্বাদ হয়ে এসেছিলেন ইয়র্গেন ক্লপ। তার নৈপুণ্যে এক যুগেরও বেশি সময় পর চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ঘরে তোলে ক্লাবটি। সেই সঙ্গে 1990-এর পর প্রথমবারের মতো লিভারপুলকে প্রিমিয়ার লিগের শিরোপা জেতান এই জার্মান মাস্টারমাইন্ড। প্রায় 9 বছরের সম্পর্ক চুকিয়ে 2024 সালে ক্লাব ছাড়ার ঘোষণা দেন ক্লপ। কিন্তু ততদিনে ক্লপে আসক্ত হয়ে পড়েন লিভারপুল ফ্যানরা। তার বিদায় যেন মানতেই পারছিলেন না তারা। নতুন ম্যানেজার হিসেবে আর্নে স্লটের নাম ঘোষণার পর তাকে গ্রহণ করতেও চাননি অনেক ফ্যান। তবে স্লটকে নিয়ে দারুণ আশাবাদী ছিলেন ক্লপ। বিদায়ী বক্তব্যে তিনি এই ডাচ ম্যানেজারকে নিয়ে যা বলেছিলেন, দ্রুতই সেই প্রত্যাশা পূরণ করেন স্লট। নিজের প্রথম মৌসুমেই লিভারপুলকে ফের লিগ চ্যাম্পিয়ন করেন তিনি। এরপরই নিজের নামে ক্লপের গাওয়া গান ক্লপের নামেই ফ্যানদের গেয়ে শোনান স্লট। জয়ের মিশনে ক্লপের হাতে গড়া দলের উপরই ভরসা রেখেছিলেন স্লট। তবে লিগ জয়ের লক্ষ্যে শুধুমাত্র ফেডেরিকো কিয়েসাকেই দলে যুক্ত করেন তিনি। ট্যাকটিক্স নির্ধারণেও অগ্রজের পথই অনুসরণ করতে দেখা যায় সাবেক এই ফেইনুর্ড ম্যানেজারকে। তাই তো দলের সঙ্গেও সহজেই মানিয়ে নিতে পেরেছিলেন তিনি। তবে ক্লপের চাইতেও বেশি আগ্রাসী হয়ে সরাসরি গোলের প্রচেষ্টায় অ্যাটাক করতে পছন্দ করেন স্লট। লিভারপুলের খেলোয়াড়রাও সেটি খুব ভালোভাবেই রপ্ত করে নেন। বিশেষ করে মিডফিল্ডে ওয়ার্কলোড বাড়িয়ে 2 উইঙ্গারকে একদম ফ্রি করে দিতেন স্লট। এতে মিডফিল্ড থেকে অ্যাটাকও বেশি হতো, সেগুলোকে উইঙ্গাররা গোলেও কনভার্ট করতে পারত সহজেই। খেলোয়াড় হিসেবে স্লটের ক্যারিয়ার আহামরি কিছু না হলেও তার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় কোচিং। 2016 সালে ডাচ ক্লাব কামবুর্গ দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করে এরপর AZ আলকমারে 1 বছর কাটিয়ে চলে যান ফেইনুর্ডে। সেখানে 3 বছরে লিগ শিরোপা সহ 2টি শিরোপা জিতেন স্লট। রানার আপ হন ইউএফা কনফারেন্স লিগেও। সেই সাফল্যই তাকে নিয়ে আসে লিভারপুলে। ইংলিশ ক্লাবে এসে প্রথম মৌসুমেই লিগ জিতে নেন আর্নে স্লট। কোচিংয়ে আর্নে স্লটের অনুপ্রেরণা হলো পেপ গার্দিওলা। সেই গার্দিওলার ম্যানচেস্টার সিটিকেই প্রথম মৌসুমে পরপর 2 বার হারিয়েছেন এই ডাচ ম্যানেজার। আর লিগ জিতে তো নতুন কীর্তিও গড়েছেন স্লট। তার আগে মাত্র 4 জন কোচ অভিষেক মৌসুমেই প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন। 2004-05 মৌসুমে চেলসির হয়ে হোসে মরিনিও, 2009-10 মৌসুমে চেলসির হয়ে কার্লো অ্যানচেলত্তি, 2013-14 মৌসুমে ম্যান সিটির হয়ে ম্যানুয়েল পেলেগ্রিনি এবং 2016-17 মৌসুমে চেলসির হয়ে যেতেন অ্যান্টোনিও কন্টে। এবার পঞ্চম ম্যানেজার হিসেবে অভিষেকেই লিভারপুলকে লিগ শিরোপা জেতান আর্নে স্লট। লিভারপুল লিগ শিরোপা জিতলেও এখনই ট্রফি উঁচিয়ে ধরতে পারছে না। সেজন্য অপেক্ষা করতে হবে লিগের শেষ ম্যাচ অবধি। লিগে এখনও 4টি ম্যাচ বাকি স্লটের শিষ্যদের। সেই 4 ম্যাচের একটি গত 2 মৌসুমের লিগ রানার আপ আর্সেনালের বিপক্ষে। এবারও পয়েন্ট তালিকার 2-এ আছে মিকেল আর্তেতার দল। লিভারপুল চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় তাই 11 মে অ্যানফিল্ডেই স্লটের দলকে গার্ড অফ অনার দেবে আর্সেনাল। যদিও এবারই প্রথম নয়, এর আগে 2020 সালেও ক্লপের লিভারপুলকে গার্ড অফ অনার দিয়েছিল আর্তেতার দল। আর 25 মে নিজেদের ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিগের শেষ ম্যাচের পরই ট্রফি উঁচিয়ে ধরবে লিভারপুল। এরপর দিন অর্থাৎ 26 মে ব্যাংক হলিডেতে সেই ট্রফি নিয়ে শহরের 15 কিলোমিটার রাস্তা জুড়ে প্যারেড করবে স্লটের শিষ্যরা। 2020 সালে লিগ জিতেও কোভিড প্রকোপে এই প্যারেড করতে পারেনি লিভারপুল। তাই তো এবার এই প্যারেডে প্রায় 10 লাখ সমর্থক আশা করছে কর্তৃপক্ষ।